আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছিলেন না সেদিন ওর সাথে? হ্যাঁ হ্যাঁ, চেহারা থেকে মনে পড়েছে। ভালো আছেন আকলিমা? জি ভালো আছি। তো আপনার বাড়ি যেন কোথায় হলো? বর্তমানে কোথায় জানি থাকেন? এরশাদনগর থাকে। এরশাদনগরে। ওকে, এরশাদনগর গাজীপুর। ওখান থেকে আসছেন। জি। সংবাদ পেয়েছেন তো যে একটা পরিবার আপনাকে দাবি করছে? না, এখনো পাইনি। না, এখনো আমরা এরকম পাইনি, আপডেট পাইনি। না না, আপনাদের অফিস থেকে ফোন দিয়েছিল তো যে এরকম একটা ফ্যামিলি, ওটাই আমি জানতে চাচ্ছি। জি। কিন্তু কোনো পরিবার আপনাদের সঙ্গে যোগাযোগ করে নাই বা না। আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করেন না? না। ঠিক আছে। আপনার তো বিয়ে শাদী হয়েছিল না, হয় নাই? জি, বিয়ে শাদী হয়েছে। হাজবেন্ড কোথায়? হাজবেন্ড থাকে কাজ করে তো তার জন্য আসতে পারে। আসে নাই আজকে। ছেলে মেয়ে আছে আপনার? জি, এক ছেলে। এটা আপনার ছেলে? জি। ওকে, ঠিক আছে। আজকে আপনার হাজবেন্ডকে পেলে আমাদের আরো ভালো লাগতো। তো কি অবস্থা, মনের কি অবস্থা, কেমন লাগতেছে? এতদিন ভাবছি কবে ফ্যামিলি পামু, আজকে তো মনটা অনেক খুশি আছে। যাক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ভাইজান আপনার পরিচয় আরেকবার দেন। আপনি যেন আমি কি? মোহাম্মদ রবিউল, আকলিমার পালিত ভাই আর কি। মানে আপনাদের পরিবারে ও বড় হয়েছে? জি, আমাদের পরিবারে বড় হয়েছে। এটা হচ্ছে ওর ছেলে না? কি নাম বাবা? না ঠিক আছে, কি নাম? আবির। 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 আপনার পরিচয়? আমি আকলিমার মা, মা। আপনার নাম কি? ফাতেমা। আপনার মা তাহলে উনি না? জি। আচ্ছা, কত বছর বয়সে ওরে পাইছিলেন আকলিমারে? 6-7 বছর। 6-7 বছর বয়সে। হ্যাঁ তো আজকে যেখানে আসছে আপনার অনুমতি আছে? হ্যাঁ, আছে? আমি তো এই যে জীবন গল্প থেকে আপনার দেখতাছি। আমি আর আচ্ছা। মা একসাথে শুনতাম আর কি। ও, আপনি আর মা একসাথে তখন শুনছেন? থেকেই স্যার, হ্যাঁ। এই যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যদি আমি আমার বোনকে আপনার কাছে নিয়ে আসতাম। তো এর মধ্যেই আপনি ওই লস্ট এন্ড ফাউন্ড হ্যাঁ, চালু করছিলাম। চালু করছেন। আমার মনে হয় যে এরকম আপনাদের দোয়ার কারণেই কাকতালীয় ভাবে জিনিসটা ঘটে গেছে আসলে। জি স্যার। হ্যাঁ। আর কিন্তু মনের মধ্যে জোর পাই নাই কি, ওর তো আসলে ঠিকানাটা ওরকম ভাবে শক্তিশালী না। শক্তিশালী ক্লু ছিল না। হ্যাঁ। তো তারপরও চেষ্টা করছি, ফেসবুকে মেসেজ করছি, হ্যাঁ। ইমেল করছি। আমি আপনাদের কাছে যে আসার এত সহজ সুযোগ তখন তো ছিল না। না সেটাই, যাক আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। আজকে যারা আসছেন ওনারা জানাবেন। আপনার পরিচয়? আমি আন্টি লাগি, আমি যোগাযোগ করছি যোগাযোগ কোথায় করেছেন? এখানে। এখানে উনি তো যোগাযোগ করেছেন। হ্যাঁ, আমিও করছি। এরপরে যখন রিপ্লাই হয় না তখন আবার আমি ফোন দিয়ে করেছেন। আপনার কি হয় উনি? আমার আন্টি। আন্টি মানে আপনার আপন বোন? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আকলিমা, আমি কথা বাড়াবো না, আপনাকে স্টুডিওতে নেই। যারা দাবি করছেন ওরা আরো ঘন্টাখানেক আগে চলে আসছে, আপনাদের আগে চলে আসছে, বাইরে আছে, অপেক্ষা করতেছে। ওদের সাথে আমি কথা বলি, তারপর আপনার সামনাসামনি নিব। চলেন। ভয় কেন পাবে? বস, এখানে বসবেন। হ্যাঁ, 15-20 মিনিট বসেন। একা একা থাকতে হবে কিন্তু কিছুক্ষণ, কোনো সমস্যা নাই তো? ওকে, এখানে একটু একা একা বসতে হবে। ওনারা আসলে ওনাদের সাথে আমি কথাবার্তা বলে আবার ভিতরে চলে আসবো, ঠিক আছে? আর কথা বলতে হবে, চুপচাপ থাকা যাবে না। বাড়িতে যেরকম করে কথা বলেন, ঠিক আছে? কথা বলতে সমস্যা? না। খারাপ লাগতেছে? না। ঠিক, একটু পরিচিত হই আমি আপনার সঙ্গে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হামিদুল্লাহ, আপনি কি হন? আকলিমার মামা। হামিদুল্লাহ। আচ্ছা, আপনার নাম তো বলে নাই ওই না? তোরা বেগম। জহুরা বেগম। আপনি কি হন আকলিমার? মা। আপনি মা। আপনার নাম? আমার নাম আবুল খায়ের। আপনি বাবা? জি। আচ্ছা, তাহলে আমি। মামুন। আপনি কি হন? সোর্স। আপনি ভিডিওর সোর্স। ঠিক আছে, একটু পরে আমি কথা বলছি আপনার সঙ্গে। আপনার পরিচয় ভাই? রহমতুল্লাহ। মোহাম্মদ আশরাফ হোসেন হৃদয়, প্রতিবেশী। প্রতিবেশী। আমার নাম আব্দুল্লাহ। আপনিও ভাই? জি, আমরা আকলিমাকে সহ 5টা। এত সন্দেহ নিয়ে বলতেছেন কেন? মানে ভাই বোনের সংখ্যা, ভাই বোনের সংখ্যা নিয়ে বোন হয়েছে 5টা আর ভাই হয়েছে 2জন। টোটাল 7টা। কাকা আপনি বলেন, আপনার ছেলে মেয়ে কয়জন? 7জন। কি কি নাম বলেন তো? প্রথম ধরে বলি, বড়টার নাম হচ্ছে আব্দুল। ইয়ার বাদ হয়েছে আনোয়ারা বেগম। ইয়ার বাদ তাসলিমা। ইয়ার বাদ হয়েছে রহমতুল্লাহ। ইয়ার বাদ আকলিমা। ইয়ার বাদ জেসমিন। ইয়ার বাদ বিটি আক্তার। আমার পরান কাজী কার নাম? আমার হিজার নাম। আমার দাদা, দাদার বাবা। বাবা ও, হিজার নাম। ওনার নাম ছিল পরান কাজী। ফরান কাজী। ওই বাড়ির পরান কাজী বাড়ি নামে পরিচিত। জি। আচ্ছা, তাহলে এবার আপনার কাছে আসি। আপনি কিভাবে কি করলেন, সিলেক্ট করলেন বা কিভাবে আপনি জানবেন? সিলেক্ট করলাম বলতে ওটা আমাদের গ্রাম,
আপনি কিভাবে ঘটনাটা জানছেন আপনি আমি একটু বলেন। আপনার ভিডিওগুলো প্রতিদিনই পাবলিশ করার পরে দেখি। আচ্ছা, আচ্ছা। ওই দিন ভিডিওটা দেখার 3 মিনিটের মাথায় যখন পরান কাজী বাড়ি বলছে, আমি সাথে সাথেই এলাকাতে কয়েকজনকে ফোন দিই। আচ্ছা। অনেক রাত্র তো, তারপরে একজন ধরছিল ফোন, ধরে বলতেছে যে হ্যাঁ। আমি জিজ্ঞেস করছি যে পরান কাজী বাড়িতে এইরকম আবুল খায়ের কেউ আছেন? বলছে যে আছে। আমি বলছি যে ওনার কি 2টা ছেলে আছে এই নামের? এদের 2জনের নাম বলছি, রহমতুল্লাহ, আব্দুল্লাহ। বলছে যে হ্যাঁ আছে। আমি বলছি ওদেরকে বলেন আমার সাথে যোগাযোগ করতে। আমি কিন্তু মাইজদি টাউনেই থাকি, নোয়াখালী টাউনের নাম হচ্ছে মাইজদি। আচ্ছা, এখানে একটা আশ্চর্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে নোয়াখালী নামক কোনো শহর নাই। আচ্ছা। নোয়াখালী শহরটার নাম হচ্ছে মাইজদি। ও, এই জন্যই আপনার অনেকগুলো ভিডিওতেই মাইজদি আসে, সোনাপুর আসে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু নোয়াখালী নামক কোনো জায়গাই নেই বাংলাদেশে। আচ্ছা। জাস্ট জেলার নাম নোয়াখালী। একটা আচ্ছা। জিনিস খেয়াল রাখবেন সবসময়, যেটা ও, ইন্টারেস্টিং তো, এটা তো জানতাম না। হ্যাঁ, এটা খুবই নোয়াখালীতে সব হ্যাঁ। অনেক কিছু বিখ্যাত। তুমি নোয়াখালী না? নোয়াখালী তো বৃহত্তর নোয়াখালী। হ্যাঁ। মানে নোয়াখালীতে নোয়াখালী নামক কোনো জায়গা নেই, একটা ইউনিয়ন আছে, নোয়াখালী ইউনিয়ন। আচ্ছা, জেলাটা হচ্ছে নোয়াখালী। জেলাটা নোয়াখালী, কিন্তু নোয়াখালী শহরটা ভেঙে গেছে, যেখানে এখন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই আছে মানে ওখানে। জেলাটার মানে শহরটার নাম হচ্ছে মাইজদি। হ্যাঁ, নোয়াখালী মানে জেলা শহরটার নোয়াখালী নাম বলে মাইজদি। কেউ- আচ্ছা, মাইজদি। ইয়া না, ও, না, it's interesting. শুধু নোয়াখালী হচ্ছে আপনার রেল স্টেশনের সর্বশেষ স্টেশনটা নোয়াখালী। হ্যাঁ। জিলা স্কুলের উপর লেখা আছে নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী গার্লস স্কুল, নোয়াখালী কলেজ, হ্যাঁ। নোয়াখালী প্রধান ডাকঘর। আচ্ছা, এছাড়া নোয়াখালী ওই জায়গাগুলোতে লেখা আছে, কিন্তু মাইজদি। আচ্ছা, হোক, তারপরে কি বললেন? তো পরে আমি মাইজদি থেকে ফোন দিলাম, দেওয়ার পরে বুঝলাম যে বলছে যে আছে। আমি বলছি যে ওদেরকে আমার সাথে যোগাযোগ করতে বলেন, অথবা এইরকম আপন ঠিকানায় একটা ভিডিও হয়েছে পাবলিশ, সেটা একটু দেখতে বলেন। বললো ভাই এখন তো এখানে গ্রামে বিদ্যুৎ নাই, অনেক রাত্রে সন্ধ্যা থেকেই নাই, তারপরে টাচ ফোন কোথায় পাবো, তাই আমি আসতেছি। এটা কে বলছে আপনাকে? আমাদের এলাকার এক লোক আর কি, পরিচিত। ওনাদের বাড়িরই, আচ্ছা, ওনাদের বাইরের রিলেটিভ আর কি। ওনাকে ফোন করছি আর বলছে যে হ্যাঁ ওরা আছে সঠিক। তখনই আমি এখানে দিলাম, মেসেজ দিলাম যে হ্যাঁ আমি চিনি। আমি চিনি বলাতে আমাকে তো সমানে মেসেজ দেওয়া শুরু করছে। পরে আমি নিজেই হুন্ডা নিয়ে বাইরে হয়ে গেছি আচ্ছা। ওদেরকে ভিডিওটা দেখানোর জন্য। নোয়াখালী টাউন আপনি থেকে। পেশায় কি করেন? আমি পেশায় চাকরি করছিলাম বগুড়াতে অনেক বছর, ও, এবং এখন সেটা- মাইজদিতে আছেন? এখন মাইজদিতে আছি। আচ্ছা, আর সেটা ছিল ওই আপনার একটা পাবলিশিং কোম্পানিতে, পাবলিকেশনস কোম্পানি। এখন আপনি কি করছেন? এখন আপাতত আর চাকরি করতেছি না, আচ্ছা, আপাতত বেকার ঠিক আছে, না, অবস্থায় আমি আছি। আপনার পরিচয়টা জিজ্ঞেস করতে প্রথমে ভুলে গেছিলাম। হ্যাঁ, তারপরে কি হলো? আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি এলাকায় গেছি, বলছি যে ওনাদেরকে একটু রাখেন, আমি আসতেছি। তখন আমার মোবাইল নিয়ে যাইয়া মেয়ের বাবা এবং ভাইকে সাথে রেখে, এলাকার অনেক লোক ছিল, অনেক রাত্রে তখন, ও, অন্ধকার রাত্রে, যাই সবাইকে ভিডিওটা দেখালাম আমার মোবাইল থেকে, দেখে উনি কান্নাকাটি শুরু করছে যে হ্যাঁ এটা তো আমারই মেয়ে, আচ্ছা। হ্যাঁ এটা আমারই আর মেয়ে। আর কাউরে আনেন না এর আগে কখনো মেয়ে বা ইয়ে করেন না বাড়িতে? না, হ্যাঁ, না। আমাদের কেস কিন্তু এরকম থাকে যে দেখা গেল একজন হারাইছে, আরেকজন নিয়ে এসে পাইলা পয়সা বড় করছে। এরকম করেন নাই তো? বা কেউ এসে আপনাদের এখানে বলে নাই তো যে আমি আকলিমা? এরকম হয় নাই কখনো? আচ্ছা, হ্যাঁ, তারপর ওনার মেয়ে তখন ওনাদেরকে ভিডিওগুলো দেখাইয়া এখানে আরিফ ভাই সহ, মারুফ ভাই, আরিফ ভাই সবাই ফোন করতেছে, সবার সাথে যোগাযোগ করলাম। ওনারাও আমার কাছে ছবি চাইলো, মেয়ের বাপের ছবি পাঠাইলাম, প্লাস ডিটেলস ওদের সবকিছু পাঠাই দিয়া এবার আপনাদের কাজ আপনারা করছে আর কি। আমি তো ওখানে ওদেরকে পরিচয় দিয়ে দিলাম যে এইভাবে, আর সামনের দিকে যা হয় সেটা আমি পরে দেখবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আর কি। তো আপনি দেখে চিনছেন এটা আপনার মেয়ে? জি। কেমনে হারাইছিল কাকি মেয়েটা? কিছু জানতেন কি? বলেন আমাদেরকে যে মেয়েটা আপনি হারাইলেন কিভাবে? মানে আমাদের বাড়ির পাশে না, উনি বলুক, মা তো নেই। হ্যাঁ, একজন আয় এনে কইছে পাওয়ানো জিগারে দিবে। হ্যাঁ, একজন আইসা বলছে দিবে, দিবে কিনা? হ্যাঁ, তো হাতে নিছে নি তো করম বক্স বাজারে নিছে নি তো বেড়া গো বাইতে রাখছে। আর না জ্বর আরে চোখ মেলি যে নিয়া করমা হেটাও কইতা মারিয়েন না। তো নিচে নিয়ে হাতে করম বক্স এনে রাখছে, রাখি এলে হাতে ডাকা নাকি কে? না, না, না। বলেন। উনি মনে হয় সম্ভবত যাদের বাসায় আকলিমা ছিল মনে হয় ওদের লোক হইতে পারে সম্ভবত। আচ্ছা, আপনাদের বাসা থেকে মিসিং হয়েছে কবে? আপনাদের বাসা থেকে যখন মিসিং হয়েছে তখন আপনারা কি মনে করছেন? মেয়ে কোথায় গেছে? আকলিমা কি আপনাদের বাসাতেই ছিল নাকি যে বাসায় কাজে দিয়েছিলেন ওইখান থেকে মিসিং হয়েছে? ওই জায়গা থেকে যেখানে কাজে দিয়েছিলেন সেখান থেকে, নিজের বাসা থেকে মিসিং হয়েছে? নিজের বাড়ি থেকে মিসিং? নিজের বাসার থেকে আমি কইছি, হ্যাঁ, বলেন। নিজের বাসার থেকে একজন আসছে মাস্টার, এ তার বোনের বাসাতে দিবে মেয়েটা। এই বাসা থেকে আপনার বাড়ি কত দূর ছিল? আমার মানে যেখানে বাসায় কাজে হ্যাঁ, দিবে এইখানে কনবক্স ধরেন, কারণ আমি দোকান তো কনবক্স 1 কিলো, 1 কিলো।
1 কিলো জি আপনারা জানেন যে আপনারা যেখানে কাজে দিয়েছেন ওইখান থেকে হারায় গেছে, হ্যাঁ ওইখানে আছে, ওইখান থেকে হারাই গেছে। তো ওইখান থেকে হারায় গেছে এটা জানলেন কবে, এটা বলেন আমাকে, বা জানার পরে কি করছেন? ধরেন না এক মাস 2 মাস পরে, আপনাদেরকে জানাই নাই 1 মাস? না এর আগে জানাই না, তারা এরা গুছাগুছি পরে যাই আমাদের জানাইছে যে মেয়ে তো আঙ্গ বাসার থেকে হারাই গেছে। তারপর আমি সেখানে পৌঁছি ওই ঠিকানায়। হ্যাঁ, ওইটা কোথায় ছিল? এইখানে টঙ্গী, টঙ্গীতে, মানে এই গাজীপুর টঙ্গী? হ্যাঁ গাজীপুর টঙ্গী। হ্যাঁ, তারপর কি করলেন? তখন সেখানে যাই, এটাকে বাসায় গেলাম, বাসায় যাই জিজ্ঞাইলাম, তখন করলাম মেয়ে এমনি হারানি গেছে। তারপর আমি করলাম যে না মেয়ে খোঁজেন না, আমরা খুঁজছি, আমরা থানাতে ডিউটি করছি আর মাইকিং করছি। আচ্ছা, তখন আমি করলাম যে আমার মেয়ে ছোট মেয়ে মনগা, আমি তো কান্নাকাটি করি যেটা একজন আমার সাথে গেছে, যাই হেও কইল যে না এই ব্যাপার, তাকে তো আপনারা খবর দিতেন আরো আগে, পরে জিডি মিডি করে খবর দিছে। আমরা সেখানে আমি 7 দিন আসিলাম, বাইরে মেয়েদের খুঁজছি, এটা তো চলো 6-7 বছর তখন খুঁজছি। আর কোনো ছেলে মেয়ে হারাইছে আপনার? না না না, এইটাই থানা পুলিশ করছেন কিছু? না, থানা পুলিশও করেন না? কিছু করিনি স্যার, আপন লোক টাকা পয়সা নাই। এটা তো কোনো কথা না, থানা পুলিশ করা উচিত হারাই গেলে। হ্যাঁ আপনি বড় সবার না ভাইদের মধ্যে? জি। এবার তো বাচ্চা হারানোর পরে কি হইলো, মানে আপনার বাবা মায়ের, আপনার তো বোন হয়, হারানোর পরে কি কি আপনার কিছু মনে আছে? কি করছিল ওই সময়টাতে, কি হচ্ছিল পরিবারে? ওই সময় তো আমিও ঢাকাতে অনেকদিন ছিলাম, এরপরে আমিও নোয়াখালী গেছিলাম, যাইবার পরে এরপরে আমার বাবা এটা নিয়ে খোঁজাখুঁজি করছে, এরপরে আর ওনাদেরকে ধরেন নাই যে মেয়েটা এনে দাও? ওনারা আমাদের বাড়ির পাশে, এই কারণে খুব রিলেটিভ, এই কারণে যাই আমরা আর করি। যাক, এখন এত বছর পরে পাইছেন, দেখেন মেয়ে চেনে কিনা, কথাবার্তা বলেন, ঠিক আছে? যদি সবকিছু ঠিকঠাক থাকে, হ্যাঁ জি 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 বলেন। আমি মেয়ের ছোট মামা, হুম আমি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করছি। এ আমার ফালুক বোন, আমার মার গর্ভের কোনো বোন নেই। আচ্ছা, তো এ আমার বড় ভাগিনা, এ হলো মেজে ভাগিনা। হুম আমার বোনের জামাই 2টা এখানে পাশে আছে, হুম মেয়ে 2টা বাড়িতে আছে, আর এই মেয়েটা। কিন্তু দেখা গেছে যে এটা যখন আমার বোন আমার কাছে এসে বললো, দাদা আমার আকলিমা হারাই গেছে, হুম আমি বললাম যে আকলিমা হারাই গেছে, তুই তোরা দিছত কার কাছে? করম বক্স দিছি। হুম তো করম বক্স যারে দিছত সে কি করছে না করছে সেটা তো আর আমি জানি না, তাই কি করা যায়? দাদা আমি এর তালাশ করি। তখন এই আমার ভগ্নিপতি আমার একটা পাশের বাড়িতে চাচাতো ভাইকে নিয়ে টঙ্গী সেরাগালিতে আসে, আইসা ওদের বাসায় যায়। বাসায় যাইয়া বলছে যে আমাদের মেয়ে যে আপনারা বললেন, খবর পাঠাইলেন দীর্ঘদিন পরে হারাই গেছে, তো আপনারা মেয়েরে ছবিটা উঠেছেন নি? তখন আমার বোনের যে আমার সামনে বলছে যে হ্যাঁ ছাদে উঠেই একটা ছবি তুলছি, ছবিটা কই আছে? হ্যাঁ ছবিটা দেন। তো ছবিটা এরপরে ওরা থানায়, এই টঙ্গী থানায় জিডি করেছে, ওই জিডি পত্রিকা আছে, পত্রিকা আসছে না? ওকে, ভেরি গুড, ওগুলো লাগবে, ওগুলো দেন না কেন? ওগুলো তো ইম্পর্টেন্ট সবচেয়ে। পত্রিকা আছে, দেন দেন দেন, ওগুলো দেন। আমি তো দলে ভুলি না। ঠিক আছে, আপনি ভালো কথা বলছেন, 2টা ইনফরমেশন দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। একটু জিডির কপি না, ওই যে হারানো বিজ্ঞপ্তি জিডির নাম্বার তো আছে ওটা তো। ঠিক আছে, আমি সব শুনলাম, একটু বসেন, আমি ওনার সামনে নিচ্ছি। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, ওকে বসেন। ঠিক আছেন আকলিমা? কিছু শোনা গেছে এখান থেকে, ভিতর থেকে কিছু শোনা গেছে? বাইরে থেকে আমরা কি বলতেছি না বলতেছি শোনা গেছে কিছু? না, শোনা যায়নি। বাবা মায়ের কথা মনে পড়ে? জি হুম, জি আমার ভিডিওগুলো কখনো দেখছেন? জি, কটা দেখছেন? অনেকগুলাই দেখছি। অনেকগুলো দেখছেন। অনেকে কিন্তু পায় না। জি দেখা আছে। অনেকে পায় না, আবার অনেকে পায় মানতেও চায় না, আবার অনেকে পায় সময় নাই। যখন কইছেন তখন থেকেই দেখছেন? কাঁদতেছেন কেন? আজকে তো আনন্দের দিন, যদি সত্যি সত্যি মিলে যায়। হ্যাঁ, কত বছর হলো? 16-17 বছর হলো আপনি বাড়ি ছাড়া। আপনি যে বাড়িতে, আপনাকে কোনো বাড়িতে কাজে দিয়েছিল? আমারে যে বেড়ায় আনছে মামায়, ট্রেনে করে আনার পরে যে
যে জায়গার কথা বলছিলাম না, কইছে এখানে বসো, তা বহাই থইছে। আপনাকে যেখান থেকে নিয়ে আসছে ওই জায়গাটা কোথায় ছিল? ওটা কি আপনার নিজের বাড়ি নাকি অন্য কারো বাড়ি? যে লোকটা বলছে না মায়ের কাছে নিয়ে যাব, হ্যাঁ, তো আপনি যখন ওই মার কাছে যাওয়ার কথা শুনছেন তখন আপনি কার বাড়িতে ছিলেন? আপনার নিজেদের বাড়িতে ছিলেন নাকি অন্য কারো বাড়িতে ছিলেন, নাকি মনে করতে পারতেছেন না? মনে করতে না পারলে বলেন মনে করতে পারছি না, কোনো সমস্যা নাই। আচ্ছা। মনে পড়ে এটা কার বাড়ি ছিল? অন্য কারো বাড়ি যেখানে আপনাকে কাজে দিয়েছে এরকম কারো বাড়ি, নাকি নিজেদের বাড়ি? কেউ বাসায় কাজে দিছে কিনা তাও তো জানি না আমি। তাও তো মনে করতে পারছেন না। যে লোকটা আপনাকে বলছে যে তোমার মায়ের কাছে নিয়ে যাব, ওই লোকটাকে আপনি চিনেন? না এর আগে কখনো দেখেন নাই? না। ভেরি ইন্টারেস্টিং। এই ছবিটা দেখেন তো, চেনেন নাকি? ধরেন, এটা ছোট একটা বাচ্চার ছবি। এটা তো আমার মতন চেহারা দেখা যায়। কোথাও ছবি তুলছিলেন কোনো ছাদে দাঁড়ায়া বা কারোর সাথে দাঁড়ায়া একসাথে ছবি তোলা হয়েছিল যে বাসায় ছিলেন এরকম? আপনার মতো দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে, দেন। একটা জিনিস জাস্ট খেয়াল রাখেন এখানে আপনারা, সেটা হচ্ছে যে এই বাচ্চাটা, এইরকম একটা বাচ্চা, এটা ও কিনা সেটা পরে আমি বলতেছি, এইরকম একটা বাচ্চা তাকে কোনো একটা বাসায় যদি কাজে দেওয়া হয় এবং সে যদি হারায় যায়, তাহলে তার কাছ থেকে কী বা ইনফরমেশন এক্সপেক্ট করা যেতে পারে? চিন্তা করেন ওর বয়স তখন কত হতে পারে। এর বয়স আমার তো মনে হচ্ছে না 5-6 বছর হবে, 3-4 বছর বয়স হইলে হইতে পারে, হতেও পারে 6 বছর। অনেক সময় পুষ্টির কারণ ব্যাপার স্যাপার থাকে, গ্রোথ হয় না ঠিক মতো। বলো, 2 জন। হ্যাঁ, দেখেন কেউ আসতেছে, দেখে চেনেন কিনা। ঠিক আছে, ঠিক আছে। আসেন। ওই যে যান। আকলিম নেবে। ওর নাম কি? আকলিম। তুই মারেছিল তোর বাপ, মারেছিল সত্যি। আমার নাম জোহরা বেগম দেন। মার কইছে তাইলে জাদু জাদু রে তোরে মাই কেনে রে মনা তোমার লাগি মাই দুনিয়া মাই মুনি কো যাই না বাবা কথা কও। মা রে তোরা কত খুশি মা।
ওই বাবা তোর হালাই দিলাম মা এটা কি হয়েছে কাকা? কেমনে আমারে হালাই দিলাম মা ও, গো। কান্নাকাটি করেন না। বাবার কথা মনে রাখছেন বাইরের কথা মা গো মা বুঝে কুবল মারে কুবল মনা রে মনা মাতা আজ তো না যাই না বল না যাই কাইলে আল্লাহর কাছে কইতে আসি আল্লাহ তুমি আমার জিরে আমার বুকে আনি দাও গো তোমার বাইরে কথা বইলে কথা বলি মনা মনা রে কাকি কাকি শোনেন, কাকি শোনেন, কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, আস্তে আস্তে কথা বলেন, কান্নাকাটি করে সেন্সলেস হবেন না। মার কল যাতে আইসন মা তোর মা কল যাবি তুলো মা না তুলাই কত দোয়া করছিস তাই যেতে নামাজ হই মানা তুলাই আমি নজর বিছনার রে আমি রাইতে রাতি চোখের ঘুম দিই না মানা তুলাই বলি রে আকলি মে তুই কেন মনে রয়েছে মার নাম ধরা বেগম বাপের নাম আবুল খায়ের কেন মনে রাখছো মানা এই যে বাচ্চাটা, ছোট একটা বাচ্চা, এর কিন্তু এত কিছু মনে থাকার কথা না। এটা দেখেও চিনতে পারছে কিছুটা, এটা দেখেও চিনতে পারছে। এটা বলছে দেখতে আমার মতো লাগে। মানা তোদের দাঁত এখন হয়ে গেছে গরু আলাই দিছে মানা রে মায় তো গাইলা আজ দিন দাঁত এখন উঠবো নি আমার না গো মার কইয়া হুড়ি যা গো মা আল্লাহ মিলাই দেখি রে মনা রে কাকা কখনো ভাবছেন এরকম খুঁজে পাবেন, চিন্তা করছেন না? আল্লাহ আনার আয়াম দেখ বাবা গো আলহামদুলিল্লাহ। বাবা আনার আয়াম দেখ গো বাবা গো আমার এলাকার মানুষে কাইলা কয় আব্দুল্লাহ মার মাইয়া গো দেখে দেই তবে চিনি গেছে গো মা রাখলি মে গো দেখে খাইলা কয় কেনে আব্দুল্লাহ মার মাইয়া গোলের নাম একলাই নে রাখছে গো মানে মনা মায়া লাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই তো ওর মায়ের সাথে চেহারার অনেক মিল আছে। মেয়ে কয়টা কাকি, মেয়ে কয়টা? আজকে গো বাবা বাবা সব মিলা দুটো মেয়ে না আপনার? ভাই বোন এটা আছে সব এরা আপনার অনেক ভাই বোন, মাশাআল্লাহ। তুমি সব আমার থেকে কাইরা নিলাম মা ভাই বোনের কথা বাবা কই বলে কোনের কথা এনে করে নে বাবা গো বাবা আমি রাইতা রাতে দাঁতও গাই আঙ্গুলে কি হয়েছিল? না কই আঙুলদার আঙুল ও আচ্ছা, সব মিলছে, সব মিলছে। হ্যাঁ, আঙ্গুলে মিলবে, চেহারাটা সব মিল আছে। দেখি না লাগে বঞ্জে গো মা মা গো নিব, বাইরে নিব, একটু কথাবার্তা বলি। বেগিন বিতি নেন কান্দা গাড়ি বেগিন বিতি আকলিমা শোনেন, আকলিমা একটু শক্ত হইতে হবে সবাইকে, হ্যাঁ? আল্লাহ তুই রহমানের রহিম আমি কাজতে নাজ না বল নাজ হই খাইলা জিরে কইছি মরবার একদিন আগে হইলো আমার বুকে আনি দিও গো আল্লাহ গো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাফ করে দিক আমাদেরকে এইসব কাজের মধ্য দিয়ে। তোমার বাপে হরুবে না তো সুগা এটা এবার আগে দিকে আল্লাহ গো হয় মতে রায় তু নাই আল্লাহ রাখলি মেঘারে মরবার একদিন আগে আমার বুকে আনি দো কি হয়েছে আপনার কাকা পেটে? অপারেশন কিসের? ওই খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে। খাদ্যনালী ছিদ্র হয়ে গেছে। তোর বাপ মতে রায় তু নাই আচ্ছা। রে ঢাকায় সরকারি হসপিটাল তুই অপারেশন বেগিন করছে। বিতি তুই যেন বিতি লাভিস করতি জমানে আসিনি এটা অধ্যক্ষাই যে বাড়ি গেছো মাস যে নিজরে গো মনা আয়াত রাখছে মেয়েকে দেখার জন্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটাই। মনে আসিনি আচ্ছা আকলিমা, আপনি কি দেখে ওনাদেরকে চিনছেন নাকি পরবর্তীতে ওনাদের কান্নাকাটি দেখে সিদ্ধান্ত নিচ্ছেন? কোনটা? ওটা বলুক, উনি বলুক, ওনার কথা শুনি একটু। না কান্দাকাটি দেখে না আপনি দেখে চিনছেন? হ্যাঁ,
তো আপনি মায়ের কথা বারবার বলতেছেন কেন যে তুমি আমার জীবন শেষ করে দিছো? মার কথা কেন বলতেছেন? বলেন, আমাদেরকে বলেন, মন খুলে বলেন। আকলিমা, মা কাজে দিছিল এই জন্যে? না, তাইলে ওই লোকটা আমার মায়ের চেনে কিনা আমি জানি ও না। আপনার মা চেনে না ওই লোকটাকে? চেনে না। না, চেনে না। কাঁদা গাড়ি বেগি না আপনার মা ওই লোকটাকে চিনে না, এবং মজার বিষয় হচ্ছে যে এই লোকটা আসলে কে ছিল এটাও আমরা জানি না। লই গেছে তোর তুই নেই নাসিরের মাই ও গেলে আল্লাহ চাইলে করম বৎস। মানা তুই শোনেন, আপনি হারায় যাওয়ার পরে আপনাকে আপনার খবর পত্রিকাতেও ছাপানো হয়েছে, সেই পত্রিকাও নিয়ে আসছে আপনার বাবা মা, অনেক যত্ন করে রাখছে। আপনি হারানোর পরে জিডি হয়েছে, এবং যে বাসায় ছিলেন আপনি সেই বাসায় তোলা ছবি এটা। এই ছবি দিয়েই পত্রিকায় খবর ছাপানো হয়েছে, নয়া দিগন্ত, সেই পত্রিকাও নিয়ে আসছে আপনার বাপ মা আজকে। সেই জিডির নাম্বার পর্যন্ত আছে, দরকার হলে থানায় গিয়ে যোগাযোগ করেন। 16 বছর পরে সেই জিডি ধরে তারা যদি সবকিছু বের করতে চায় বের করতে পারবে। আর আপনি আমার বাবার নাম কি বলছিলেন আকলিমা? আবুল খায়ের। ওনার নাম আবুল খায়ের। মায়ের নাম কি বলছেন? জহুরা। ওনার নাম জহুরা, ওনারা স্বামী স্ত্রী। আচ্ছা, এবার আসি, ভাই বোনের নাম বলছিলেন আপনি আকলিমা, আব্দুল্লাহ, রহমতুল্লাহ। এছাড়াও আপনার আবার 4 জন ভাই বোন আছে। আব্দুল্লাহ আছে, রহমতুল্লাহ আছে, দুজনই আসছে আজকে। পাশাপাশি আরো 4 জন আছে। কান্দিও না বাবা, ওই স্যার কি কর শুনো। আর পরান কাজী বাড়ি বলছেন, এটাই আপনাদের বাড়ির নাম, এই পরান কাজী বাড়ি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সৌভাগ্যবান যে এই পরান কাজী বাড়ির নামটা মনে রাখছেন। এই পরান কাজী হচ্ছে, আকলিমা শোনেন, এত কানলে হবে না। আপনি এখন পর্যন্ত সেন্সলেস হন না, এর আল্লাহর কাছে হাজার শুকর। শরীরে কোনো শক্তি নাই দেখে মনে হচ্ছে, ও যে কোনো সময় সেন্সলেস হয়ে যাবে। শোনেন শোনেন শোনেন, আপনি আজকে সৌভাগ্যবান। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি অনেক সৌভাগ্যবান। এমনও হতে পারে নাও পাইতে পারতেন, তাই না? এমনও হতে পারতো নাও পাইতে পারতেন। এই যে এইরকম একটা বাচ্চার পরান কাজী বাড়ির নামটা মনে আছে, সে তো নাও মনে রাখতে পারতো, তাই না? আল্লাহর রহমত। আল্লাহর রহমতে। পরান কাজী হচ্ছে আপনার আমার বাপের কি হয়? বাপ না দাদা? দাদা, আমার দাদার বাপ। ওনার দাদার বাবার নাম হলো পরান কাজী। সেই অনুসারে আপনাদের বাড়ির নাম পরান কাজী বাড়ি। এটা ঠিক আছে। এই পরান কাজী বাড়ি আপনি পরান কাজী বাড়িতেই থাকেন এখনো? পরান কাজী বাড়িতেই থাকেন। করিমপুর 9 নম্বর ওয়ার্ড, নরত্নমপুর, সুধারাম, নোয়াখালী। এই হচ্ছে আপনাদের বাড়ির ঠিকানা, পরান কাজী বাড়ি। আচ্ছা, এখানে উনি বলছেন বাড়িতে মা বাবা আমার ভাইরা শহরে ছিলাম, বাড়ি থেকে একটু দূরে মসজিদ আছে একটা। মসজিদ আছে এই বাবা। মসজিদে আজান দিই আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। আচ্ছা, আজান দেন। আর মসজিদে আজান দিলে বাড়ি থেকে শোনা যেত। মসজিদের এরিয়ার ভিতরে কবরস্থান ছিল। বেগিন আছে। আর কিছু মনে আছে আপনার? বাড়ির কোনো কিছু মনে থাকলে জিজ্ঞেস করেন বাপ মায়ের কাছে। বাপে কি করতো, মায়ে কি করতো, ছোটবেলার কিছু যদি মনে থাকে জিজ্ঞেস করেন। ওর শরীরে কোনো কাটা চিহ্ন আছে? জাদু আর এটা দুটা মনে নাই। মনে না থাকলে সমস্যা নাই, ও বলে নাই আমার শরীরে কোনো কাটা চিহ্ন আছে। না নাই। একবারে বেগিন আল্লাহর কাছে রাখলাম। ওর যে বোনটা আছে, বোন কি ছোট না বড়? ছোট। ওর ছোট। বয়স কত? বয়স ধরেন না আর আকিল মেয়াদ 16 হইলে তাইলে কত হইব? এটি তো হয়ে গেছে 13-14। না, এর তো 22 বছর। এর কি বিয়ে শাদী দিয়েছেন? যে এর যে বোন, তার কি বিয়ে শাদী হয়েছে? না বিয়ে শাদী হয় না, ঠিকই আছে। তার মানে এই বোনদের মধ্যে বড় ছিল? না, আরো 2 জন আছে। আরো 2 জন আছে। মেয়ে কয়টা আপনার? 5 জন। মেয়ে 5 জন, ছেলে কয়টা? 2টা, মোট 7 জন। মানে তীরগাল নাই বাবা, তীরগাল। সমস্যা নাই, শোনেন। তো এই যে মেয়েটা আছে, মেয়ের জামাইও আছে, এখন ওর বাচ্চাও আছে। ছেলে মেয়ে কয়টা? ছেলেটাকে নিয়ে আসছে আজকে। কই না, যেটা পাশের রুমে আছে, দেখাই দিব আমি এখন। জামাই আছে না, ঠিক আছে। জামাই আসবে আজকে, আনন্দের দিন, এত ভেঙে বললে হবে না। মা বাবা কাঁদিচ্ছে। শোনেন, কেউ মা পায়, কেউ বাবা পায় না, কেউ বাপ মা কিছুই পায় না। আমার এতটি ভাই বোন থাকতে গেলে আমার জীবন এমন দিল বাবা। দেখলে কি তোর মা কোনায় দিছে বুকে তলে বাড়ি দি তোর ভাই হইয়া দিল মনারে তোর ভাই বলি মারে কথা
সেরকালি আই তোর মামা একজন আছে, আমি এখানে খুঁজছি দত্তপাড়া। আমি 7 দিন আসছিলাম ঢাকা টাউন, খালি এই ছোট বাচ্চা দেখছি, এই ফটো দেখতে তো বাচ্চা ওইখানে খালি বাচ্চা। কাক দেখছি আমি, কাকি দেখছি, থাক ই করেন না, বের করেন না। বাবা হ্যাঁ থাক, দিন গে আনেরা এটা দিবার আগে এবার দিয়ে পাঁচ কয়, অপারেশন হয়েছে। আল্লাহ, হ্যাঁ আজি গানা কানা মরিবার কানা লইলো আল্লাহ তুমি আজি গানা দেখো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে, যে কারণে হয়তো আজকে আপনারা এখানে আসছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ। নইলে জি এইখানে এইভাবে আই আসার কথা না, আসার কথা না, আসার কথা না। ঠিক বাবা কাকি। ভাত খাইনো হানি খাইনো রাইতে রাতি উড়ানে কাড়াই আর হেতি ছোট থেকে খালি মাটি থুতি মারি দেখতো, তুই দেখ না আজি যে খালি মারি। এরকম কইতো ছোট থেকে হেতি মাটি করে যেত। আর আকলি মাই নাম ধরি এক লাইন আর হাসুগার নাম একজনের নাম আনুর নাম জানোস না মনে হয় না? কেউ নাম মনে নেই, আমার কথা বাপের কথা বের কথা মনে আছে। আকলিমা শোনেন, আমরা এবার বাইরে যাব, যাওয়ার আগে আপনি আমাকে কিছু কথা বলেন। সেটা হচ্ছে যা দেখছেন, যা শুনছেন, যেসব ওনাদের দুজনকে শুনলেন, জানলেন, এটা কি আপনার ফ্যামিলি? এটা আপনার বাবা মা? এনারা দুজন আপনার বাবা মা? আপনি নিশ্চিত এনারা আপনার বাবা মা? দেখেন, সন্দেহ থাকলে এখনো বলতে পারেন। হ্যাঁ দাদু আর হেডেস্ট হয়ে গেছে বাবা, আমি জানগো বাজে না, আমি সালমান বাবা গো না এলাকায় কি নড়াচড়া পড়ে গেছে না লোকজন? ব্যাগে হয় এতিজি যাক আলহামদুলিল্লাহ। গো মা শোনেন, 2 ভাই আসছে, বাকি যারা আসছে সবার সঙ্গে দেখা করে দেই। আমি একটু ভিডিওটা শেষ করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আকলিমার স্টেটমেন্ট অনুযায়ী পর্ব নম্বর 243 প্রচার হয়েছিল 21/8/2022-এ, এবং আকলিমা যেহেতু বললেন এটাই তার পরিবার, সমস্ত তথ্য যেহেতু মিলে গেছে, সব কিছুর বেসিসে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা আমাদের কাজের ধরন অনুযায়ী উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 161 আপন ঠিকানায়। অর্থাৎ আপন ঠিকানা এবং লস্ট অ্যান্ড ফাউন্ড দুটো মিলিয়ে আমাদের 191 জন ছেলে মেয়েকে আমরা এরকম, যারা পরিবার থেকে হারিয়ে গেছে, 191 জন ছেলে মেয়েকে গত 2.5 বা 3 বছরের কাছাকাছি সময় আমরা তাদেরকে পরিবারে ফিরিয়েছি, আপন ঠিকানায় ফিরিয়েছি। আলহামদুলিল্লাহ। গেন খুশি হয়েছেন? মন খারাপ করা যাবে না। জীবনে যা গেছে তা গেছে, সামনের দিকে তাকান। এভাবে চিন্তা করেন, মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেখানে কারোর কোনো হাত থাকে না। এরকম একটা ছোট বাচ্চার জীবনে যা ঘটে গেছে, এটার পিছনে ছোট বাচ্চার কোনো হাত নাই। তবে এটা ঠিক, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আছে। আপনি যদি এখন এটাকেই বড় করে দেখেন, তাহলে আপনার জীবনে বাকি জীবনটাও সুন্দর হবে না। বরং এটা চিন্তা করে দেখেন, এই যে আপনি 22 বছর বয়সে এসে বাপ মায়ের ঠিকানা পাইলেন, নিজের পরিচয় পাইছেন, এগুলো নিয়ে আর মন খারাপ করেন না। আর ওকে যারা পালছে, ওই ওর ভাই, ওর পালিত মা, পালিত খালা, ওরাও আসছে, ওই পাশের রুমে আছে। হ্যাঁ, ওরা ছোটবেলায় পাইছে ওকে। আরো হালি হই বিয়া দিন আরো মিজা দিন ও সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব। আর মারে দেন আজি জাতি মেয়ে দেছিল ভাদি ক্লিপটা খুলে ফেলে, খুলে তোর মামা কে আর্মিতে চাকরি করতো? আচ্ছা, এই যে এনারাই ওনাকে পেলে বসে বড় করছেন, এই যে পালিত মা, ভাই, হ্যাঁ, এই যে উনি হচ্ছেন পালিত মা, আর এই হচ্ছে আপনার নাতি, হ্যাঁ, একটাই মাত্র ছেলে।
আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি টঙ্গী অ্যাকশন মারে। আপনি বলছিলেন সোনাইমুড়ি, আপনাদের ওইখানে সোনাইমুড়ি, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ, ছোট ফেনী এগুলাতে খোঁজ করা হয়েছে। হচ্ছে আমি- মানে ওই সোনাইমুড়ির পাশে আপনাদের বাড়ি নাকি? নোয়াখালী ঢাকায় থাকে শ্বশুরবাড়ি। নোয়াখালী জেলার প্রায় 7-8টা জায়গা গ্রাম আমি একটা খুব খুঁজছি, এরপরে স্যারদের কাছে আসছি। না আমিও রেন্টে কাজ চালাই, অনেক জায়গায় মানে খোঁজাখুঁজি করছি, এরপরে পরবর্তীতে আর অনেকদিন যাবত নিজে খুঁজছি। আবার আমার কার্ড, ভিজিটিং কার্ড এর নামের উপরে দেওয়া আর কি। গাড়ির ভিজিটিং কার্ড ওইটাও আমি এর নামের উপরে দিছি। আকলিমা রেন্টে কাজ। পরান কাজীবাড়ি বললে পুরান কাজীবাড়ি বা এই কাজী কার নামের উপরে দেওয়া? এর নামের উপরে। ও মানে আপনি রেন্টে কার, নিজের রেন্টে কার আপনার হ্যাঁ, ওর নামের উপর করছেন? কেন? মানে হারাই গেছে এই মায়া থেকে। ও আচ্ছা আচ্ছা, কি করছেন? আকলিমা রেন্টে কার। হ্যাঁ, ও ওইটাতে আমি ভিজিটিং কার্ড দিছিলাম। ইন্টারেস্টিং। বসেন না সবাই, একটু মিলাই ঝেলায় বসেন, আপনারাও বসেন, প্রচুর জায়গা আছে। হ্যাঁ, বসেন। এই মহিউদ্দিন, সবাইকে মিষ্টি মুখ করো। আমার নানার একটু আপনাকে দেখার শখ। কোথায় নানা? নানা কই? নিচে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা ভিডিও শেষ করে দেখা সাক্ষাৎ করবো। সবাইকে উপরে চলে আসতে বলো, যাদের ক্যামেরা ফেস করতে সমস্যা ছিল তাদের সবাইকে উপরে চলে আসতে বলো। কে আছে বাইরে? বসেন বসেন বসেন, একটু বসেন সবাই, বসে একটু মিষ্টি মুখ করেন। বসেন। আকলিমা, এটাই পরিবার? হ্যাঁ, ভাইদের দেখে চিনছেন? খুব সমস্যা হয়। ভাই আপনি একটা খুব ভালো কাজ করছেন, আল্লাহ আপনার এই কাজ কবুল করুন। আমার অনেক আশা ছিল যে আমি কোনো একদিন যেন আপনার এক অনুষ্ঠানে আসতে পারি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা কবুল করছেন। এইরকম একটা মানে এত বড় একটা আশা ছিল যে কখনো যেন টিভি ভাই অনুষ্ঠানে যেন আমার দেওয়া হয়। জি, এরকম